ওয়ালাইকুম। কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? যাই হোক, ভালো আছি। ঈদ কেমন কাটলো? মোটামুটি ভালো কেটেছে? এই তো মোটামুটি। আসলে ওখানে তো ডিউটি থাকে ঈদের সময়, তাই না? যাই হোক, আমরা ক্লাসটা এখন থেকে নিয়মিত করব। আজকে ক্লাস নিচ্ছি, আগামীকালও নিব, যেহেতু আমি কয়েকটা দিন গ্যাপ দিয়েছিলাম। আজকের ক্লাসটা এখন শুরু করি। আর আগামীকাল থেকে নিয়মিত, মানে যে কয়েকটা দিন গ্যাপ দিয়েছে আমি পরপর কয়েকটা দিন ক্লাস নিয়ে গ্যাপটা একটু উঠাই দিব। আচ্ছা, আমরা আজকে এটা একটু পড়ি। একটা হচ্ছে আমাদের রিডিং স্কিলটা প্র্যাকটিস করার জন্য আমাদের এই লেসন গুলা পড়তে হবে। অর্থাৎ এখানে বিভিন্ন বিষয়ের উপরে, যেমন একটা দেখা যাচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। অর্থাৎ ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব বা প্রয়োজনীয়তা। সংবাদপত্র পড়ার প্রয়োজনীয়তাটা কি। এখানে আরো একটা শীট আমি এনেছি, সেটা হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এর অর্থ হচ্ছে সড়ক দুর্ঘটনা। হোয়াট ইজ স্ট্রিট অ্যাক্সিডেন্ট? Where do the street accidents generally keep take place? What are the causes of street accidents? What do people generally lose in the accidents? How can this problem be solved? দেখেন কত সুন্দর একটা প্যাসিভের স্ট্রাকচার। বলছে হাউ ক্যান দিস প্রবলেম, কিভাবে এই সমস্যাটা বি সলভড, সমাধান করা যেতে পারে। আমার কথা শুনতে পারছেন? ভালোভাবে শোনা যাচ্ছে? স্পষ্ট? জি স্যার, আচ্ছা, শুনতেছি। তাহলে স্যার, হ্যাঁ, বলেন। ডাব্লিউ এর কোশ্চেন মানে হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউএইচ প্রশ্নগুলো। কোশ্চেনটা, ইয়েস ইয়েস, আমি এটাই যাচ্ছি, ওকে। সমস্যা নাই। তো এটা হচ্ছে আমরা একটু রিডিং প্র্যাকটিস করার জন্য এটা আজকে আমরা একটু পড়ব। আর আমরা গত ক্লাসগুলোতে যে বিষয়টা দেখতেছিলাম মেইনলি, সেটা হচ্ছে ডায়লগ প্র্যাকটিস, যে কিভাবে আমরা দ্রুত কথা বলতে পারি, ডায়লগটা কিভাবে আমরা করতে পারি। হ্যাঁ, তো এই ডায়লগ প্র্যাকটিসটাও দেখবো। আর তাহলে আমরা প্রথমে আজকে ডাব্লিউএইচ কোশ্চেনটা দেখে আসি। ডাব্লিউএইচ কোশ্চেন না জানলে আমাদের প্রশ্ন করা যায় না। কিভাবে আমরা প্রশ্ন করব সেই জায়গাটা আমরা একটু দেখি। যে ডাব্লিউএইচ কোশ্চেন দেখেন। আচ্ছা, এটা, সরি, ডাব্লিউএইচ কোশ্চেন আমরা এখানে ডাব্লিউএইচ 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 কোশ্চেন, QUESTION, ডাব্লিউএইচ কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন। ওকে, আমরা প্রথমে বলবো যেটা হচ্ছে হু, হুম, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই। অর্থাৎ যেগুলা দ্বারা হু মানে হচ্ছে কে, হুম মানে কাকে, হুজ মানে কার, হোয়ার, হোয়েন, হোয়াই, হুইজ ও হাউ শব্দগুলো দিয়ে তৈরি কোশ্চেনকে ডাব্লিউএইচ কোশ্চেন বলে। এই ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার ওয়ার্ড গুলো তিন ভাবে বিভক্ত হয়। এই যে ডাব্লিউএইচ কোশ্চেন করব, এই ওয়ার্ড গুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলো কি কি দেখেন। একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে কি? প্রশ্নবোধক সর্বনাম। ইন্টারোগেটিভ শব্দের অর্থ কি বলেন? প্রশ্নবোধক সর্বনাম, প্রশ্ন করা হবে। হু, হুম, হুজ, হুইজ, হট ওয়ার্ড গুলো একা একই ব্যবহৃত হলে এদের ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। ভালো করে খেয়াল করবেন, দেখেন হু, হুম, হুজ, হুইজ, হট এই ওয়ার্ড গুলো যখন একা একই ব্যবহৃত হয় তখন এদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। যেমন হু আর ইউ, তুমি কে, এখানে হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক সর্বনাম। তারপরে একটা রয়েছে হোয়াট ডিড ইউ ওয়ান্ট। দেখেন তুমি, হট মানে হচ্ছে কি, হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে। এই যে বাক্যটা, তুমি কি চেয়েছিলে। তো এখানে প্রথমে হট রয়েছে, প্রথমে হুইস আছে, প্রথমে হুজ আছে, প্রথমে হুম আছে, তাই তো। তো এইগুলো যখন প্রথমে থাকবে, হু, হুম, হুজ, হুইস, হট, ওয়ার্ড গুলো একা একই ব্যবহৃত হলে এদের ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা কেমন হয় দেখেন। হট, হুইস ও হুজ। হট মানে কোনটি বা কি, হুইস মানে, সরি, হট মানে কি, হুইস মানে কোনটি,
আর হুজ এর সঙ্গে কোনো নাউন যুক্ত থাকলে এই ওয়ার্ডগুলা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়। এদের সঙ্গে যদি কোনো নাউন যুক্ত থাকে, কেমন দেখেন, হট বুকস আর দিজ, এই যে বাক্যটা লিখলাম, হট বুকস আর দিজ, জাস্ট, স্যার, হ্যাঁ, তাহলে হট বুকস এইটুকু কি সাবজেক্টে পড়ে গেছে? আর যে ইয়েস ইয়েস, এইটুকু কিন্তু টোটাল সাবজেক্টে পড়ে গেছে। হট বুকস কোন বইগুলা, আর দিস বা এই বইগুলা কি, হট মানে হচ্ছে কি, হট মানে হটের মূলত অর্থ হচ্ছে কি, এই বইগুলো মূলত কি। হুজ পেন, এই হুজের সঙ্গে পেন আছে, আর এই পেনটা হচ্ছে নাউন। হুজ পেন ইজ দিস, এই কলমটি কার। তাহলে দেখেন এখানে কি বলেছি, এখানে বলা হয়েছে যে হট, হুইচ, হুজ এর সঙ্গে কোনো নাউন যুক্ত থাকলে এই ওয়ার্ডগুলা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়। হট, হুইচ, হুজ এর সঙ্গে কোনো নাউন যুক্ত থাকলে এগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়। আর উপরে আমরা পড়েছি হট, হুম, হুইচ, হুজ, হট, এই ওয়ার্ডগুলা একা একই মানে সম্পূর্ণ নিজে নিজে কোনো বাক্যে বসলে তখন এগুলা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হয়। যেমন হু আর ইউ, এখানে হু এর সঙ্গে আর বসেছে, আরটা কিন্তু নাউন না, আরটা হচ্ছে একটা ভার্ব। হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। হুজ, হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে। তাহলে এখানে এই যে ইন্টার ডাব্লিউ যে শব্দগুলা রয়েছে প্রথমে, হট, হুম, হুজ, হট, এইগুলা কিন্তু একা একই বসেছে, এর সঙ্গে কোনো নাউন বসেনি। এরপরে কি বসেছে দেখেন, প্রত্যেকটার পরে একটা অক্সিলারি ভার্ব আছে, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যখন বলেন, স্যার, ওই কটাই এইগুলাই, এই হ্যাঁ কটাই অবশ্যই মানে এইগুলাই, হ্যাঁ, হু, হুম, হুজ, হুইজ, হট, এই ওয়ার্ড গুলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি কি দেখেন, হট, হুইজ আর হুজ, এই তিনটা হট, হুইজ আর হুজ এদের সঙ্গে যদি পরবর্তীতে কোনো নাউন যুক্ত হয়, এই যে দেখেন একটু আলাদা করে দিলাম, এদের সঙ্গে যদি নাউন যুক্ত হয় তাহলে এই ওয়ার্ড গুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে, মনে রাখবেন, হ্যাঁ। এরপর দেখেন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্বটা কেমন বা কি, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই কে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। এই যে এই শব্দগুলা বলছে হাউ মানে কিভাবে বা কেমন করে, হোয়ার, হোয়েন, হোয়াই কে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। কয়টা বললাম, তিনটা, দেখেন চারটা। হাউ মানে কিভাবে বা কেমন করে, হোয়ার মানে কোথায়, হয় হোয়েন মানে কখন, আর হোয়াই মানে হচ্ছে কেন। হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই এদেরকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। যেমন দেখেন, হাউ আর ইউ, তুমি কেমন আছো। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। হোয়েন হ্যাভ ইউ কাম, আপনি কখন এসেছেন। হোয়াই হ্যাজ হি কাম, কেন সে এসেছে। তাহলে এই যে চারটা, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এদেরকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে, প্রশ্নবোধক ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বের বাংলাটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এবার দেখি সাবজেক্ট সংক্রান্ত। হুম, সাবজেক্ট সংক্রান্ত, যেমন সাবজেক্ট যদি ব্যক্তিবাচক, প্রপার নাউন ব্যক্তিবাচক, কমন নাউন ব্যক্তিবাচক, অর্থাৎ সাবজেক্ট যদি প্রপার নাউন হয়, সাবজেক্ট যদি কমন নাউন হয়, সাবজেক্ট যদি হু দিয়ে শুরু হয়। যেমন দেখেন, আচ্ছা আমি একটু, বিদ্যুৎটা চলে গিয়েছে, আমি একটা লাইন মানে নেট কানেকশনটা একটু, মোবাইল হটস্পটটা দিয়ে নিই, 1 মিনিট একটু ওয়েট করেন। জাস্ট ওয়েট এ মিনিট।
ওকে, দেখেন এই যে জায়গাটা বললাম যে জারিফ ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার, জারিফ হচ্ছে আমার ছোট ভাই। এখানে আমরা প্রশ্নটা কিভাবে করব? যেহেতু এখানে একজনের নাম রয়েছে, তাহলে এখানে আমরা হু দ্বারা প্রশ্ন করব, হু ইজ ইউর ইয়াঙ্গার ব্রাদার, তোমার ছোট ভাই কে? তাহলে এই প্রশ্নটা করলাম, তোমার ছোট ভাই কে? তাহলে উত্তরটা হবে জারিফ ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। বলছে সাবজেক্ট যদি প্রপার নাউন হয়, দেখেন এই জারিফ কোনো নাম, ব্যক্তির নাম, স্থানের নাম, এগুলো তো প্রপার নাউন, তাই না? তো প্রপার নাউন, কমন নাউন, এগুলো যদি হু দিয়ে এগুলো থাকলে হু দিয়ে প্রশ্ন করতে হবে। সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় অর্থাৎ প্রপার নাউন, সাবজেক্ট যদি কমন নাউন হয়, ব্যক্তিবাচক হয়, কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়, তবে হু দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন কাজী নজরুল ইসলাম ইয়াজ কাজী নজরুল ইসলাম ইজ দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ। তাহলে এখানে প্রশ্ন করা যায় হু দ্বারা, হু ইজ দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশের রিবেল পোয়েট কে? তাহলে উত্তরটা আসবে কাজী নজরুল ইসলাম ইজ দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ। দেখেন আমার প্রশ্নটা কি ছিল আর উত্তরটা কি হলো। সাম গার্লস আর প্লাকিং ফ্লাওয়ার্স, কি বললাম? সাম গার্লস আর প্লাকিং ফ্লাওয়ার্স। তাহলে দেখেন এই যে সাম গার্লস, তাহলে কারা ফুল তুলছে? সাম গার্লস। তাহলে এখানে কারা ইংরেজি হবে কি? হু। হু আর প্লাকিং ফ্লাওয়ার্স, অ্যান্সারটা হবে সাম গার্লস আর প্লাকিং ফ্লাওয়ার্স। আ ফিউ বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড, মাঠে কিছু অল্প সংখ্যক বালকরা দৌড়াচ্ছে। ফিউ বয়েজ আর রানিং, দৌড়াচ্ছে, ইন দ্য ফিল্ড। তাহলে এখানে সাবজেক্টটা কি? আ ফিউ বয়েজ। আমার প্রশ্ন কিভাবে হবে? হু আর রানিং ইন দ্য ফিল্ড, কারা মাঠে দৌড়াচ্ছে? উত্তর আসবে আ ফিউ বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড। দ্য ভার্সুস আর অলওয়েজ হ্যাপি, দ্য ভার্সুস আর অলওয়েজ হ্যাপি। হু আর অলওয়েজ হ্যাপি? দ্য লার্নেড শুড বি রেসপেক্টেড, হু শুড বি রেসপেক্টেড? তারপর সাইফ মাই ইয়ঙ্গার ব্রাদার অফটেন রিডস ইন ক্লাস সিক্স, হু রিডস ইন ক্লাস সিক্স? মারুফ হু গট আ স্কলারশিপ হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড, মারুফ হু গট আ স্কলারশিপ, মারুফ বা যে কিনা একটা বৃত্তি পেয়েছিল, হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড, কাকে পুরস্কৃত করা হয়েছে? মারুফকে। হু আর প্লাকিং ফ্লাওয়ার্স? সাম গার্লস আর প্লাকিং ফ্লাওয়ার্স। হু ইজ ইউর ইয়ঙ্গার ব্রাদার? জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার। নেক্সট দেখি, সাবজেক্ট যদি বস্তু বিষয়ক হয়, হুম, অথবা এখানে জিরান্ট থাকতে পারে, ইনফিনিটিভ বা ক্লজ হয়, তবে হট দিয়ে প্রশ্ন করতে হবে। সাবজেক্টের জায়গায় যদি জিরান্ট, ইনফিনিটিভ অথবা ক্লজ, হুম, বা এই সাবজেক্টের জায়গায় বস্তুবাচক বিষয় থাকবে। যেমন দেখেন বুকস আর ভ্যালুয়েবল, কি বললাম? বুকস। তাহলে এই যে বই, বইটা কি বলেন তো? একটা বস্তুবাচক, বস্তুবাচক সাবজেক্ট, বুকস আর ভেরি ভ্যালুয়েবল। তাহলে এখানে উত্তরটা কি হবে? হট আর ভেরি ভ্যালুয়েবল, হট আর ভেরি ভ্যালুয়েবল। উত্তরটা হবে বুকস আর ভেরি ভ্যালুয়েবল। শুনতে পারছেন? কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, আরো একটু দেখাই। বলছে যে সাবজেক্টের জায়গায় এখানে বস্তুবাচক থাকবে। যেমন দেখেন টু টেল এ লাই, এই যে এখানে আমি একটা জায়গায় প্রথমে বলেছিলাম যে বস্তুবাচক না থেকে কি বলেছিলাম, এই যে জায়গাটা দেখেন ইনফিনিটিভ, এই যে ইনফিনিটিভটা আমরা শিখেছিলাম মোটামুটি। ইনফিনিটিভের অর্থ কি বলেন তো? ইনফিনিটিভ শব্দের অর্থ ছিল হচ্ছে অসমাপিকা। যেমন ভার্বের পূর্বে টু বসলে সেটা কিন্তু ইনফিনিটিভ হয়। ভার্বের পূর্বে কি বসলে? টু বসলে। এখানে দেখেন ভার্বের পূর্বে একটা টু বসেছে। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, হ্যাঁ, মিথ্যা বলা একটা মহাপাপ, তাই না? তাহলে এই যে এ গ্রেট সিন বা টু টেল এ লাই, এই টু টেল এটা কি ইনফিনিটিভ? তাহলে ইনফিনিটিভ থাকলেও সেখানে আমরা হট দিয়ে প্রশ্ন করব। এই যে বাক্যটা পড়তে হবে আগে, সাবজেক্ট যদি বস্তুবাচক হয় অথবা জিরান্ট থাকে, ইনফিনিটিভ থাকে বা ক্লজ থাকে সাবজেক্টের জায়গায়, তাহলে সেখানে হট দিয়ে প্রশ্ন করতে হবে। হট, এই দেখেন হট ইজ এ গ্রেট সিন, কি একটা মহাপাপ, কোন জিনিসটা একটা মহাপাপ? প্রশ্ন করতেছি যে বলেন তো কোন জিনিসটা মহাপাপ? আপনি বললেন স্যার টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, অর্থাৎ মিথ্যা বলা একটা মহাপাপ। হুম, তাহলে এখানে কিভাবে আমরা বাক্যটা সাজাবো? এখানে টু টেল এ লাই যেহেতু একটা ইনফিনিটিভ রয়েছে, এখানে আমাদেরকে এইভাবে সাজাতে হবে যে
প্রথমে হট আনতে হবে। হোয়াট ইজ এ গ্রেট সিন, হোয়াট ইজ আ গ্রেট সিন, উত্তরটা আসবে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। তারপরটা দেখেন, এখানে এক জায়গায় বলেছি যে প্রথমে যদি জিরান্ড থাকে, প্রথমে যদি জিরান্ড অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি এইটা থাকলেও কিন্তু আপনাকে হট দ্বারা প্রশ্ন করতে হবে। এইটা থাকলেও হট দ্বারা জিরান্ড দিয়ে একটা দেখাই। যেমন দেখেন সুইমিং, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, তাই না? তাহলে এই সুইমিংটা কি জিরান্ড? তো এই সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে বলা হচ্ছে যে সাঁতার একটা ভালো ব্যায়াম। হুম, তাহলে হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ, হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ, উত্তরটা আসবে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। কি হবে বলেন? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম। তাহলে এখানে সুইমিংটা হচ্ছে জিরান্ড, আর জিরান্ড থাকলেও হোয়াট দ্বারা প্রশ্ন করা যায়। এখানে যে যে বিষয়গুলো বলা হয়েছে, যদি জিরান্ড থাকে, ইনফিনিটিভ থাকে, অথবা ক্লজ থাকে, বা সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, তাহলেও কিন্তু হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। হোয়াট, কি দ্বারা প্রশ্ন করতে হবে বলেন? হোয়াট দ্বারা। এটা একটু মনে রাখতে হবে প্লিজ। এবং এই হোয়াট দ্বারা প্রশ্ন করতে গেলে আমাদের কি কি থাকা লাগবে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখেছি। আচ্ছা, তারপর আরো কয়েকটা বিষয় দেখবো। যেমন যদি বলা হয় তোমার আব্বা কি করেন, এই বাক্যটা কি হবে বলেন তো? তোমার পিতা কি করেন? তোমার পিতা কি করেন? একেবারে সহজ প্রশ্ন। এই প্রশ্নটা কি হবে, মানে এইটুকুর ট্রান্সলেশন কি হবে? তোমার পিতা কি করেন, এটা ইংলিশে কি বলা যায়? ইংলিশে এটা বলা যায় হচ্ছে হোয়াট তোমার ইজ, পিতা এটা বলতে হবে হোয়াট ইজ ইওর ফাদার। হুম, এটা কি বলতে হবে জানেন? হোয়াট ইজ ইওর ফাদার, তোমার পিতা কি করেন। এটা বলতে হবে যে হোয়াট ইজ ইওর ফাদার, অর্থাৎ তোমার পিতা, হোয়াট মানে কি, তোমার পিতা কি হয়, বা তোমার পিতা কি, তা কি মানে তো এটা তো বলা যায় না। এখানে বাংলাটা এভাবে ধরা হয় যে হোয়াট ইজ ইওর ফাদার এর অর্থ হচ্ছে তোমার পিতা কি করেন। হোয়াট ইজ ইওর ফাদার, তোমার পিতা কি করেন। আচ্ছা, হোয়াট দ্বারা যদি আরো প্রশ্ন করি, তোমার বন্ধুরা কি করেন, তখন কি হবে বলেন তো? তোমার বন্ধুরা কি করেন হ্যাঁ, একটু যদি হোয়াট আর ইউর বলতেন। ফ্রেন্ডস, হোয়াট আর ইউর ফ্রেন্ডস। এখানে হট মানে কি, আপনি বলতে পারেন যে স্যার এখানে কি করেন, তাহলে তো ডু আসা কথা, কিন্তু এই প্রশ্নটা এইভাবেও করা যায়, হোয়াট আর ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা কি করেন। এবার দেখেন এটা বলা যায় মিস্টার রানা কি করেন। আপনাকে আমি প্রশ্ন করলাম যে রানা, তো রানা সাহেব আপনার আত্মীয় হয়, উনি তো আপনার সঙ্গে দুবাইতে বা মালয়েশিয়ায় বা সৌদি আরবে থাকে, তো উনি কি করেন, মিস্টার রানা কি করেন। এইটার উত্তরটা কি হবে, মানে ইংলিশের ট্রান্সলেশনটা কি হবে? মিস্টার রানা কি করেন। রানা কি করেন? হুম, এটা একেবারে সহজ, ওইভাবে করবেন। যেমন হোয়াট ইজ ইওর ফাদার, তোমার পিতা কি করেন, এখানে ওইভাবে বলতে হবে হোয়াট ইজ মিস্টার রানা। হোয়াট মানে হচ্ছে কি, ইজ মানে হয়, আর মিস্টার রানা, মিস্টার রানা কি হয়। তো বাংলাটা ওইভাবে না বলে এটা এভাবে ধরা হয় মিস্টার রানা কি করেন। অথবা হোয়াট ডাজ, যেমন বলেছিলাম তোমার পিতা কি করেন, হোয়াট ইজ ইওর ফাদার, এটা এভাবেও বলা যায় হোয়াট ডাজ ইওর ফাদার ডু, হোয়াট ডাজ ইওর ফাদার ডু। হুম, তো দেখেন মিস্টার রানা কি করেন, হোয়াট ইজ মিস্টার রানা। তারপর যদি এটা বলা যায়, মানে এগুলা কিন্তু সব হোয়াট দিয়ে প্রশ্ন করতেছি। সবগুলো হোয়াট দিয়ে। অবশ্যই এইটা যদি আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশের লোকজন কি ধরনের, আপনাকে ওই দেশীয় কেউ প্রশ্ন করছে যে ভাইয়া বাংলাদেশি লোকজন কি ধরনের, তাহলে এটা কিভাবে প্রশ্ন করবেন? এটাও হট দিয়ে করতে হবে। বাংলাদেশের হ্যাঁ, এটাও হট দিয়ে প্রশ্ন করতে যে হবে। হট আর বাংলাদেশি পিপল লাইক, লাইক মানে হচ্ছে ধরন, কি ধরনের। আবার শুনেন, হট আর, হট আর বাংলাদেশি পিপল লাইক, বাংলাদেশি লোকজন কি ধরনের। হুম, এখানে হট দিয়ে প্রশ্ন করতে হবে। তারপর দেখেন যদি বলা হয় তোমার প্রতিবেশীরা কি ধরনের, আপনাকে বললাম যে আপনার গ্রামের বাড়ি বাংলাদেশে, আপনার যে গ্রামের বাড়ি রয়েছে এখানে আপনার যে প্রতিবেশীরা রয়েছে, এই প্রতিবেশীরা কি ধরনের, এখানেও আপনাকে হট দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করবো বলেন? হট দিয়ে। হোয়াট দিয়ে। হ্যাঁ, কিভাবে বলতে হবে? হট এর পরে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। হট আর কি ধরনের
ইওর মানে তোমার, হোয়াট আর ইওর নেইবার্স লাইক, কি হবে? হোয়াট আর ইওর নেইবার্স লাইক, তোমার প্রতিবেশীরা কি ধরনের। হুম, এখানে হট দিয়ে প্রশ্ন করতে হবে। এটা যদি বলি তোমার রুমটা কি ধরনের, মনে করেন আপনি এখন যে রুমে রয়েছেন নিশ্চয়ই হয়তো এসি বা নন এসি হতে পারে। তো আমি বললাম যে আপনার রুমটা কি ধরনের, তাহলে এটা কিভাবে প্রশ্ন করবেন? তোমার রুমটা কি ধরনের? What are your what are your অবশ্যই হচ্ছে, বলেন হোয়াট আর room ইওর রুম লাইক। হ্যাঁ, হোয়াট আর, হোয়াটস ইওর, হ্যাঁ হোয়াট আর এটাকে, হ্যাঁ হোয়াট আর ইওর রুম লাইক, তোমার রুম কি ধরনের। তারপর যদি বলা হয় তোমার like চাকরিটা, হ্যাঁ লাইকটা আসবে কেন, ওই যে কি ধরনের, এই ধরনের কথাটার জন্য একটা লাইক দিতে হবে। যদি বলি তোমার চাকরিটা কি ধরনের, আমি আপনাকে প্রশ্ন করলাম যে ভাইয়া আপনি তো ওখানে রয়েছেন, কাজ করছেন একটা কোম্পানিতে, তো আপনার চাকরিটা কি ধরনের। আপনার দেখেন এই প্রশ্ন করা, ডাব্লিউএইচ কোশ্চেন, এটা কিন্তু এই স্পোকেন ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা খুব খুব ইম্পর্ট্যান্ট অংশ, খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ। হুম, what প্রশ্ন করতে হবে তো আপনাকে, আমি what বললাম, are আপনাকে বললাম যে আপনার what are চাকরিটা, your হুম, what are your job হোয়াট আর like ইওর, ইয়েস এইবার হয়েছে, লাইকটুকু বাদ পড়ে গিয়েছিল। হোয়াট আর ইওর জব কি লাইক, ধরনের? হ্যাঁ, তোমার চাকরিটা কি ধরনের। তাহলে এইগুলা, এই বাক্যগুলা সব কিন্তু আপনাকে হট দ্বারা করতে হবে। তোমার বন্ধুরা কি করেন, তোমার বন্ধুরা কি করেন, So, কি হবে? what are your friend do হোয়াট আর ইউর ফ্রেন্ড ডু, হ্যাঁ, তোমার বন্ধুরা কি করেন, হোয়াট আর ইউর ফ্রেন্ডস এটা বললেও হবে, হোয়াট আর ইউর ফ্রেন্ডস, অর্থাৎ জাস্ট এইটুকু বললে হবে, হোয়াট আর ইউর ফ্রেন্ডস। হুম, তারপর যদি আবারও সেই প্রশ্ন করি, মিস্টার রানা কি করেন, বলেন তো কি হবে? মিস্টার রানা কি করেন। what are you Rana হুম, হোয়াট ইজ মিস্টার what are রানা, you হ্যাঁ, what is হোয়াট ইজ oh মিস্টার Mr. রানা। Rana হুম, হোয়াট ইজ মিস্টার রানা, what মিস্টার is রানা কি Mr. করেন, হোয়াট ইজ মিস্টার রানা, জাস্ট এতটুকু বললে হবে। আচ্ছা, তারপর যদি বলি দেখেন, হোয়াট দ্বারা অনেক প্রশ্ন করা যায়। তোমাদের, তোমাদের ভালোবাসা কি ধরনের, তোমাদের ভালোবাসা কি ধরনের, এটা কিভাবে প্রশ্ন করতে হবে? what is your love like ইয়েস, হোয়াট ইজ ইওর লাভ লাইক, ধন্যবাদ। দেখছেন, তাহলে এইখানে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করা শিখলাম। এরপর আমরা দেখব কয়েকজনের স্যার মধ্য ওই থেকে, যে হ্যাঁ, স্যার ওখানে ওই যে ক্লোজটা মানে ও উপরে যে ক্লজ, হ্যাঁ, ক্লোজটা মানে ক্লজ কি মানে বলতে হচ্ছে কি, ক্লজ মানে হচ্ছে কোনটা ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ বড় কোনো বাক্যের ছোট অংশকে ক্লজ বলা হয়। কি বললাম, বড় কোনো বাক্যের ছোট অংশকে বলা হচ্ছে ক্লজ। হুম, এই ক্লজটা কিভাবে হয়, ক্লজ হচ্ছে যেমন, আমি যদি বলি একটা উদাহরণ দেয়, যেমন দি নিউজ দ্যাট, এই যে দেখেন 10 নম্বরের যে বাক্যটা, এটা আপনাকে বুঝাই দেয়। বলছে কি আছে, বাক্যটা পড়েন তো, 10 নম্বরের এই বাক্যটা। the news that his father has died has turned him আচ্ছা, টার্নড হিম ম্যাড, দি নিউজ দ্যাট হিজ ফাদার হ্যাজ ডাইড হ্যাজ টার্নড হিম ম্যাড। সুন্দর একটা বাক্য, বলছে দি নিউজ দ্যাট, সংবাদটা ছিল এরকম, হিজ ফাদার হ্যাজ ডাইড, তার বাবা মারা গিয়েছে, হ্যাজ টার্নড হিম মেড, অর্থাৎ যখন সে শুনলো তার বাবা মারা গিয়েছে, এই সংবাদটা তারে পাগল করে দিয়েছে। দেখেন, টার্নড হিম ম্যাড, এই সংবাদটা তাকে কি করেছে, তাকে পাগল করে দিয়েছে যে তার আব্বা মারা গিয়েছে। আচ্ছা, তাহলে এই যে কথাটা বললাম যে তার আব্বা মারা গিয়েছে, এটা বললে কি হলো, এটা তাকে পাগল করে দিয়েছে। এখানে কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে, সেই বিষয়টা হচ্ছে যে, জাস্ট ওয়েট, সে জুম, ঠিক আছে, আচ্ছা ওকে, এই যে দা নিউজ দ্যাট হিজ ফাদার হ্যাজ ডাইড, এই যে দা নিউজ দ্যাট, এতটুকু কিন্তু একটা ক্লজ। ক্লজ মানে হচ্ছে বাক্য অংশ, ক্লজ মানে কি হবে, বাক্য অংশ। এখানে আপনাকে একটু আমি লিখে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। কোথায় লিখি,
এই জায়গাটাতে লিখি। যেমন দেখেন এখানে লিখলাম আই কে এন ও ডাব্লিউ, আই নো, টি এইচ সি, আই নো দা ম্যান, WHO, হু, আই নো দা ম্যান হু, CAME, কেম, HERE, কেম হেয়ার ইয়েস্টারডে, WESTERDAY। আচ্ছা, একটা বড় বাক্য লিখেছি। বাক্যটা হচ্ছে আই নো দা ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে। বাক্যটা হচ্ছে এরকম যে আই নো দা ম্যান, দেখেন এই হচ্ছে একটা ক্লজ, এটা হচ্ছে একটা বাক্য অংশ, এইটা কিন্তু বড় একটা বাক্য, এটা বড় একটা বাক্য। তো এইটুকু হচ্ছে একটা অংশ এই বাক্যের, আই নো দা ম্যান, আমি লোকটাকে চিনি। হু, হু মানে হচ্ছে এখানে যে, হু মানে কিন্তু আমরা জানি কে, কিন্তু হু এর অর্থ এখানে হয়ে গেল হচ্ছে যে। দেখেন দুইটা ক্লজকে আমি দুই রকমের কালার করেছি। আই নো দা ম্যান, আমি লোকটিকে চিনি। হু কেম হেয়ার ইয়েস্টারডে, যে এখানে গতকাল এসেছিল। হু কেম হেয়ার ইয়েস্টারডে এর অর্থ হচ্ছে যে এখানে গতকাল এসেছিল। এখানে দুটো ক্লজ করেছি, ক্লজের অর্থ কি বলেছি বলেন? বাক্য অংশ। ক্লজের অংশ কি বলেছি? বাক্য অংশ। তাহলে এই যে একটা বাক্যের দুইটা অংশ হয়ে গেল, আই নো দা ম্যান একটা বাক্য অংশ, আর কেম হিয়ার ইয়েস্টারডে এই একটা বাক্য অংশ। এই দুটো বাক্য অংশকে যুক্ত করেছে হু দ্বারা। কে দ্বারা যুক্ত করেছে বলেন? হু দ্বারা। তো এই হু, এই হুটা হচ্ছে এখানে একটা রিলেটিভ, মানে এটা হচ্ছে একটা কনজাংশন। যেমন পদ্মা সেতু বাংলাদেশের দুই প্রান্তকে সংযুক্ত করেছে, একটা হচ্ছে উত্তরবঙ্গ আর একটা হচ্ছে দক্ষিণবঙ্গ। তো এখানেও কিন্তু এই দুইটা বাক্য অংশকে, দুইটা ক্লজকে সংযুক্ত করা হয়েছে হু দ্বারা। দুইটা ক্লজকে সংযুক্ত করা হয়েছে কি দ্বারা? হু দ্বারা। হ্যালো, আমি পড়াচ্ছি, একটু পরে ফোন দিবেন। আচ্ছা, এখানে এই দুইটা অংশ দ্বারা কিন্তু সংযুক্ত করতে হবে। আই নো দা ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে, আমি লোকটিকে চিনি যে গতকাল এখানে এসেছিল। তাহলে এই যে বাক্য দুইটাকে সংযুক্ত করছে হু দ্বারা, কি দ্বারা করেছে বলেন? হু দ্বারা। এই হুটা হচ্ছে এখানে কনজাংশন। এটা হচ্ছে কি বলা যায় এখানে? রিলেটিভ প্রোনাউন। এই হুটা যখন ভালো করে শুনবেন, হুটা যখন দুটো বাক্যকে, দুটো বাক্য অংশকে জোড়া লাগিয়ে দিবে, তখন এই হু হচ্ছে রিলেটিভ কনজাংশন। হুটা হচ্ছে ইন্টারোগেটিভ না, কিন্তু তখন হচ্ছে রিলেটিভ প্রোনাউন। বুঝতে পারছেন? রিলেটিভ মানে আত্মীয়তার সম্পর্ক গড়ে দিচ্ছে, এই পারের সঙ্গে এই পার, নদীর দুই পাড়কে সংযুক্ত করে দিচ্ছে এই হু দ্বারা। তো এই হুটা হচ্ছে এখানে, বলেন। স্যার এরকমই মানে এই কারণে মানে আমি বড় বড় বাক্য মানে পড়বার গেলে মানে বাংলা মানে মিটিং করতে গেলে মানে আইলিয়ে যায় গিয়া মানে বড় বাক্য। আর কখনো হেরে যাবেন না এইভাবে। আমি এখন থেকে বাক্য তৈরি করা দেখাবো। এই রিলেটিভ কনজাংশন, রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা একটু আজকে দেখানোর চেষ্টা করব। রিলেটিভ প্রোনাউনটা, এবং আপনাকে যখন প্রোনাউন পড়িয়েছিলাম তখন আপনি নিশ্চয়ই দেখেছিলেন। তো আজকে আবারও একটু আমরা দেখব, দেখলে কি হবে, এই বড় বড় বাক্যগুলো আপনি জোড়া লাগাতে পারবেন, ছোট বাক্য থেকে বড় বাক্যে অতি সহজে রূপান্তর করা যাবে। কিভাবে আমরা সেটা দেখব। তো তার আগে আমরা এটা একটু শেষ করি। আই মেট বকুল ইয়েস্টারডে, এই বাক্যটার বাংলা অর্থ কি একটু বলতে পারবেন? যে আই মেট বকুল ইয়েস্টারডে, এই এই লাইনটুকুর বাংলা কি হবে? আমি গতকাল বকুলের সাথে দেখা করি। থ্যাংক ইউ। দেখা করি না, এখানে মেট হচ্ছে MEET, মিট মানে দেখা করা, এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2 ফর্ম। আমি গতকাল বকুলের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। আই মেট বকুল ইয়েস্টারডে, আমি বকুলের সাথে গতকাল সাক্ষাৎ করেছিলাম। এখানে মেট মানে হচ্ছে মিট, MEET, এটা হচ্ছে V1, আর MET এটা হচ্ছে V2। আই মেট বকুল ইয়েস্টারডে। আচ্ছা, এইবার দেখেন হু, হুম, এই যে এইগুলা দ্বারা এখানে প্রশ্ন করতে হয়। বলছে যে হুম ডিড ইউ মেট ইয়েস্টারডে, দেখেন হুম দ্বারা প্রশ্ন করেছে। হুম মানে হচ্ছে কাকে। হুম ডিড ইউ মেট ইয়েস্টারডে, তুমি কার সাথে গতকাল দেখা করেছিলে? উত্তর হবে আমি বকুলের সাথে গতকাল দেখা করেছিলাম। আবার যদি হু দ্বারা প্রশ্ন করেন, হু ডিড ইউ মেট ইয়েস্টারডে, তাহলেও কিন্তু এখানে উত্তর আসবে বকুল, আই মেট বকুল ইয়েস্টারডে। আই মেট বকুল ইয়েস্টারডে। আরো দেখেন
আই হেল্প, বাক্যটা দেখেন কি বলছে, আই হেল্প, HELPED, আই হেল্পড হিজ ব্রাদার্স, আমি তার ভাইদেরকে সাহায্য করেছিলাম। এখানে উত্তর আসবে হু ডিড ইউ হেল্প, অথবা হুম ডিড ইউ হেল্প। হুম মানে হচ্ছে কাদেরকে, আবার হু মানেও কিন্তু এখানে কে বা কাকে। তুমি কাকে সাহায্য করেছিলে? আমি তাদেরকে বা তার ভাইদেরকে সাহায্য করেছিলাম। অথবা হুম দিয়ে যদি বলেন হুম ডিড ইউ হেল্প, তুমি কাদেরকে সাহায্য করেছিলে, তাহলে আসবে আই হেল্পড হিজ ব্রাদার্স, আই হেল্পড হিজ ব্রাদার্স, আমি তার ভাইদেরকে সাহায্য করেছিলাম। আরো একটা দেখেন, সেটা হচ্ছে হি ফিনিশড রাইটিং আ নোভেল, সে একটা উপন্যাস লেখা শেষ করেছিল। হি ফিনিশড রাইটিং আ নোভেল, তাহলে এখানে হবে হোয়াট ডিড হি ফিনিশ। কি হবে বলেন? হোয়াট ডিড হি ফিনিশ, সে কি শেষ করেছিল? উত্তর আসবে সে একটা উপন্যাস লেখা শেষ করেছিল। আই লাইক সুইমিং, তাহলে এখানে কোন প্রশ্ন করলে এই উত্তরটা আসে? আই লাইক সুইমিং, প্রশ্নটা কি করবেন? হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? তাহলে উত্তরটা হবে আই লাইক সুইমিং, আই লাইক সুইমিং। অর্থাৎ মনে রাখবেন, সেন্টেন্সের অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, হুম, হু অথবা হুম, এবং অন্য সব ক্ষেত্রে হট দিয়ে প্রশ্ন করতে হবে। সেন্টেন্সের অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, হুম, যেমন দেখেন এই যে বলছে আই হেল্প হিম ব্রাদার্স, এই যে ব্রাদার্স এটা কিন্তু ব্যক্তিবাচক একটা অবজেক্ট, এই জন্য এক্ষেত্রে হু অথবা হুম, এবং ব্যক্তিবাচক বাদে যদি অন্য কোনো কিছু হয় তখন হট দ্বারা প্রশ্ন করতে হবে। কি দ্বারা বলেন? হট দ্বারা। কেমন দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু অবজেক্ট ব্যক্তিবাচক নেই। কেমন দেখেন, হি ফিনিশড রাইটিং এ নোভেল, এই যে এ নোভেল এটা কিন্তু এখানে অবজেক্ট। হ্যাঁ বলেন। তো এখানে এই যে ফিনিশড তারপর রাইটিং, হুম, দুইটা জিনিস মানে একটাতে পাস্টে, ফার্স্টে পারফেক্ট ধন্যবাদ আর ধন্যবাদ, একটাতে ভালো প্রশ্ন। কন্টিনিউয়াস। হ্যাঁ হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। কন্টিনিউয়াস, একটা দুইটা ভার্ব এখানে, খুব ভালো প্রশ্ন। এই যে দুইটা ভার্ব বসেছে, একটা ভার্ব হচ্ছে কি দিয়েছি, হি ফিনিশড, হ্যাঁ, হি ফিনিশড, তারপর কি, রাইটিং আর নোভেল, অর্থাৎ সে সম্পন্ন করেছিল একটা উপন্যাস লেখা। অর্থাৎ মনে করেন আপনি একটা উপন্যাস লিখতে বসেছেন, 1 মাস পরে উপন্যাসটা আপনি লেখা সম্পন্ন করেছেন। তো আমি কি বললাম যে মিস্টার ইয়াসিন সাহেব হ্যাভ হ্যাজ ফিনিশড রাইটিং আ নোভেল, মিস্টার ইয়াসিন হ্যাজ ফিনিশড সম্পন্ন করিয়াছে কি, রাইটিং আ নোভেল একটা উপন্যাস লেখা সম্পন্ন করিয়াছে। এখানেও দেখেন হি ফিনিশড সে সম্পন্ন করেছিল, কি সম্পন্ন করেছিল? রাইটিং আ নোভেল। তো এইখানের ব্যাখ্যাটা হচ্ছে কি, একই সেন্টেন্সে, একটা সেন্টেন্সে যদি পরপর দুইটা ভার্ব বসে, ভালো করে শোনেন, একটা সেন্টেন্সে যদি পরপর দুইটা ভার্ব বসে তাহলে পরের ভার্বটিকে আইএনজি করতে হয়। কি বললাম বলেন? একই সেন্টেন্সে যদি পরপর দুইটা ভার্ব বসে, পরের ভার্বটা, ভার্বের পর আইএনজি করতে হয়। যেমন হি ফিনিশড, এরপরে যে ভার্ব রাইট, এই যে এইভাবে যদি আমি বলতাম তাহলে ভুল হয়ে যেত। কিভাবে? হি ফিনিশড রাইটিং এ নোভেল, এইটা না বলে যদি বলতাম হি ফিনিশড রাইট এ নোভেল, তাহলে এখানে ফিনিশডও হলো আবার রাইটও হলো। এই ফিনিশড আর রাইট এই দুইটা একসঙ্গে একই ভার্ব বেস ফর্ম হয়ে যাচ্ছে V1। এই জন্য এই একটা দেখেন ইডি করেছি, পাস্ট পার্টিসিপল করেছি হি ফিনিশড, আর এরপরে রাইট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছি হি ফিনিশড রাইটিং এ নোভেল। অর্থাৎ একই সঙ্গে মনে রাখবেন, একই সঙ্গে দুইটা ভার্ব বসে না, একটাকে আইএনজি ফর্ম করতে হয়। তাই এখানে হি ফিনিশড রাইটিং, এই ফিনিশড এর পরে পরে যে ভার্বটা রাইট এর সঙ্গে আইএনজি যুক্ত করেছি। কি বলেছি বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর যদি অন্য কোনো, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটে যদি এরকম আসে দুইটা ভার্ব একসাথে, তাহলে যে এরকম কোনো, আসে। তাহলে পরের পরের ভার্বটাকে, পরবর্তী যে ভার্বটা এটাকে আইএনজি ফর্মে দিতে হবে। হুম, এটাকে কিন্তু আইএনজি ও ফর্ম মানে করতে হবে। হুম, এটা সামনে ফার্স্ট সামনে টেন্সে মানে সামনে এরকম আসুক, করতে হ্যাঁ, হবে। সামনে আসুক দেখাই দেবো। যেমন এই যে দেখেন এইটা, এটাও কিন্তু এখানে দুইটা ভার্ব বসে, সেইটা দেখেন পরেরটা আইএনজি হয় কিভাবে, একটু খেয়াল করেন। হুম, এই যে যেমন বলছে আই লাইক সুইমিং, এই লাইকও একটা ভার্ব, লাইক মানে পছন্দ করা, কি হবে? পছন্দ করা। আই লাইক সুইমিং কি হলো?
আমি সাঁতার পছন্দ করি, আমি সাঁতার কাটতে পছন্দ করি। তো দেখেন, আমি যদি বলতাম আই লাইক সুইম, তাহলে সুইমও কিন্তু একটা ভার্ব। সুইম মানে সাঁতার কাটা। সুইম মানে কি হবে বলেন? সাঁতার কাটা। সাঁতার কাটা। হুম। তাহলে এইটা একটা ভার্ব হয়ে গেল। আবার আরেকটা ভার্ব হয়ে গেল লাইক। তো এই দুইটা ভার্ব কি কখনো একসাথে বসবে? বসবে না। এই জন্য এখানে আপনাকে কি করতে হবে? এখানে আপনাকে একটা ভার্ব, এই সুইম মানে সাঁতার কাটা, এর সঙ্গে কিন্তু আমি আইএনজি যুক্ত করতে পেরেছি। অর্থাৎ আই লাইক, এখানে সুইম না দিয়ে সুইমের সঙ্গে আইএনজি যুক্ত করেছি, আই লাইক সুইমিং, আই লাইক সুইমিং। হুম। এটা মনে রাখবেন। আচ্ছা, এরপর দেখি আমরা। তো এরপর আরো একটা দেখি, আই ডোন্ট লাইক টু টেল এ লাই। হ্যাঁ, আরো একটা দেখেন, এই জায়গাটায় যদি আইএনজি না দেওয়া যায়, দুইটা ভার্ব থাকলে পরেরটায় যদি আইএনজি না করা হয়, তাহলে ইনফিনিটিভ যুক্ত করতে হবে। কি করতে হবে বলেন? ইনফিনিটিভ। যেমন দেখেন, আই ডোন্ট লাইক, এই লাইকটা কিন্তু ভার্ব। লাইক মানে পছন্দ করা। তাহলে কি হলো? আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না কি? টু টেল এ লাই, মিথ্যা বলতে। আমি মিথ্যা বলতে পছন্দ করি না। তাহলে এখানেও কিন্তু দেখেন, এই লাইকের পরে পরের ভার্বটা আইএনজি না করে এইটাকে কিন্তু আমি ইনফিনিটিভ করে দিয়েছি। এটাকে আমি কি করে দিয়েছি বলেন? এটাকে আমি ইনফিনিটিভ করে দিয়েছি। এই দেখেন, আই ডোন্ট লাইক টু টেল এ লাই, অর্থাৎ আমি মিথ্যা বলতে পছন্দ করি না। এই টু টেল মানে হচ্ছে বলতে। টু টেল মানে কি মানে বলেন? টু টেল শব্দের অর্থ হচ্ছে বলতে। আমি মিথ্যা বলতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক, এই লাইক একটা ভার্ব, আর এরপরে আরেকটা ভার্ব বসেছে টেল। তো আই ডোন্ট লাইক টেল এ লাই, এইটা বললে বাক্যটা সঠিক হতো না। কি করতে হবে? আই ডোন্ট লাইক টু টেল এ লাই, আই ডোন্ট লাইক টু টেল এ লাই, আমি মিথ্যা বলতে পছন্দ করি না। হুম। এটা মনে রাখবেন একটু। ইনফিনিটিভ করলে। ইয়েস, টু। মনে রাখবেন, কথাটা মনে রাখবেন। কি মনে রাখবেন? কোনো ভার্বের পূর্বে, কোনো ভার্বের পূর্বে যদি টু যোগ করা হয়, তাহলে সেই ভার্বটাকে ইনফিনিটিভ ভার্ব বলে। সেই ভার্বটাকে কি ভার্ব বলে স্যার, বলেন? স্যার যদি টুর বদলে যদি আইএনজি দিতাম তাহলেও হতো। তাহলে কি হতো? আই ডোন্ট লাইকিং এ লাই না, এক আই ডোন্ট লাইক টেলিং এ লাই। ও, এখানে টেলিং দিলেও কিন্তু বাক্যটা সঠিক হতো। তো এখানে ইনফিনিটিভও করা যায়, অথবা ভার্বের পরে আইএনজিও করা যায়। ইনফিনিটিভও করা যায়, অথবা ভার্বের পর আইএনজি ফর্ম করা যায়। মনে রাখবেন এই বিষয়টা। হুম। হি ওয়ান্টেড টু। এটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ রুল, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ রুল। এরপর একটা দেখেন, ভার্ব সংক্রান্ত প্রশ্ন। হুম। এই দেখেন, ভার্ব দিয়ে বলছে কি, ভার্ব জানতে চাইলে কি জানেন? এইটা একটু পড়েন তো, এই সেন্টেন্সটা একটু পড়ে ফেলেন। ভার্ব জানতে চাইলে। ভার্ব, ভার্ব জানতে চাইলে হোয়াট প্লাস ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব হুম, সাবজেক্ট প্লাস টেন হুম। অনুযায়ী ডু 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 এর ওই ফর্ম লাস্টে কি ব্যবহার জানি করা হয়। লেখা, ডু ডু এর এর ডু ফর্ম এর ব্যবহার ফর্ম করা হয়, ব্যবহার হ্যাঁ। করবে। হ্যাঁ, যেমন এই বাক্যগুলো পড়েন তো, হি রানস। এই দেখেন, হি রানস এর অর্থ হচ্ছে সে দৌড়ায়। কোন প্রশ্ন করলে এই উত্তর আসে? কোন প্রশ্ন করলে এই উত্তর আসে? প্রশ্নটা হবে হোয়াট ডাজ হি ডু। প্রশ্নটা কি হবে? হোয়াট ডাজ হি ডু, সে কি করে। হ্যাঁ, তাহলে বলতে হবে সে দৌড়ায়। সে কি করে? সে দৌড়ায়। সে কি করে? উত্তর আসবে সে দৌড়ায়। দেখেন, হি রানস। হি রানস, এখানে রানস কেন হলো? রান হলো না কেন বলেন তো? এটা এই যে ইয়া থার্ড পারসন সিঙ্গুলার হুম। নাম্বার, এই কারণে। ধন্যবাদ, ধন্যবাদ। থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে এস হয়েছে, হি রানস। তাহলে এখানে ই হবে কি, হোয়াট ডাজ হি ডু, সে কি করে? সে দৌড়ায়, হি রানস। পরের বাক্যটা পড়েন, 2, 3 এইভাবে। এই 2 দাগের প্রশ্নটা পড়বেন, আবার এইখানে 2 দাগের উত্তরটা পড়বেন। এইভাবে একটু পড়ে যান, 2, 2 এইভাবে পড়েন। করিম ইজ না, ওখানে হি ইজ রানিং ইন দা লাইট। হুম, হোয়াট ইজ হি ডুইং ইন দা লাইট? হুম, করিম ইজ সুইমিং ইন দা পন্ড। হুম, হোয়াট ইজ করিম হুম, doing in the pond? হুম, The boys are playing. হুম। What are the boys doing?
The boys are playing football in the light. হুম What are the boys doing in the light? হুম তারপরে Kalam has না, সাপোর্টেড, supportive brother. কালাম হ্যাজ সাপোর্টেড হিজ Supported. ব্রাদার, সাপোর্টেড হিজ ব্রাদার, কালাম হ্যাজ Kalam has সাপোর্টেড Kalam হিজ ব্রাদার। has supported your brother. What has Kalam done? হোয়াট হ্যাজ My কালাম ডান। তারপর বলেন। what has Kalam done? হুম তারপরে হলো, my brother has joined the team. হুম What has your brother done? হুম The wicked boys are climbing the tree. হুম What are the wicked boys doing? দেখেন, আমি একটু অর্থ করে দেই এখানে। That 8 are নাম্বারটা আমি একটু অর্থ করে দেই, এটা মিনিংটা করে দেই। বলছে কি 8 নম্বরে যে দ্য উইকেড বয়েজ আর ক্লাইম্বিং দ্য ট্রি। দ্য উইকেড বয়েজ, উইকেড মানে হচ্ছে দুষ্টু, উইকেড মানে কি হবে বলেন? দুষ্টু। দ্য দুষ্ট। দ্য উইকেড বয়েজ আর ক্লাইম্বিং দ্য ট্রি, অর্থাৎ দুষ্টু বালকেরা গাছটিতে চড়ছে। চড়ছে কোন টেন্স বলেন তো? এই দেখেন, আর ক্লাইম্বিং, চড়ছে, কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আমাদের টেন্সটা কিন্তু খুব That ভালোভাবে বুঝতে হবে। শুনেন, দ্য উইকেড বয়েজ আর ক্লাইম্বিং দ্য ট্রি, অর্থাৎ দুষ্টু বালকেরা গাছে উঠছে আর নামছে, উঠছে আর নামছে, অর্থাৎ বাংলাটা এমন হবে দুষ্টু বালকেরা গাছে উঠছে। তাহলে এর প্রশ্নটা কি হবে? প্রশ্ন হবে, এই দেখেন 8 নাম্বার এখানে দিয়েছে, বলছে হোয়াট আর দ্য উইকেড বয়েজ ডুইং। হোয়াট আর দ্য উইকেড বয়েজ ডুইং, দুষ্টু বালকেরা কি করিতেছে। দুষ্টু বালকেরা কি করিতেছে। তারপর দ্য গার্লস উইল প্লাক ফ্লাওয়ার্স। দ্য গার্লস, হ্যাঁ, বালিকারা, উইল প্লাক ফ্লাওয়ার্স, বালিকারা ফুল তুলবে। তাহলে কোন প্রশ্ন করলে এই উত্তরটা হবে? হোয়াট উইল দ্য গার্লস ডু, অর্থাৎ বালিকারা কি করবে, মেয়েগুলা কি করবে। হোয়াট উইল দ্য গার্লস ডু, উত্তরটা হবে দ্য গার্লস উইল প্লাক ফ্লাওয়ার্স। তারপরে ম্যাঙ্গোজ হ্যাভ বিন ইটেন। দেখেন, ম্যাঙ্গোজ হ্যাভ বিন ইটেন, অর্থাৎ আমগুলো খাওয়া হইয়াছে। এখানে কি হবে? হোয়াট হ্যাজ বিন ডান, কি করা হয়েছে। হোয়াট হ্যাজ বিন ডান, তাহলে উত্তরটা আসবে ম্যাঙ্গোজ হ্যাজ বিন ডান। ম্যাঙ্গোজ হ্যাভ বিন ডান। এই দেখেন, এখানে ম্যাঙ্গোজ এর পরে হ্যাভ বসেছে, আর এখানে হট এর পরে হ্যাজ বসেছে। কেন জানেন? কারণ হট হ্যাজ বিন ডান, কি করা হয়েছে। তাহলে ম্যাঙ্গো গুলো খাওয়া হয়েছে। এই যে ম্যাঙ্গো গুলো, সাবজেক্ট যেহেতু এখানে প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল হবে, এখানে হ্যাজ না বসে হ্যাভ বসবে। ম্যাঙ্গোজ হ্যাভ বিন ইটেন, ম্যাঙ্গোজ হ্যাভ বিন ইটেন। হুম এইবার দেখেন কমপ্লিমেন্ট সংক্রান্ত প্রশ্ন। এই ডাব্লিউএইচ একদিনে পুরাপুরি বুঝতে যদি না পারেন, আমি এই ডাব্লিউএইচ এর আরো শীট আছে, আরো ক্লাস নিব। এখন আমরা একটু কমপ্লিমেন্ট পড়বো। আমি আপনাকে বলেছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ, বা কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট জিনিসটা কি সেইটা আমরা আজকে একটু দেখি। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট শব্দের অর্থটা কি দেখেন। কমপ্লিমেন্ট এর ক্ষেত্রে ভাবার্থ অনুযায়ী হট অথবা হাউ দিয়ে প্রশ্ন করবে, তবে এক্ষেত্রে কমপ্লিমেন্ট যদি অবজেক্ট সংক্রান্ত হয় তবে হট দিয়ে প্রশ্ন করবে। কমপ্লিমেন্ট যদি অবজেক্ট সংক্রান্ত হয় তখন সেখানে হট দিয়ে প্রশ্ন করা হয়। যেমন দেখেন, করিম ইজ অ্যান অনেস্ট বয়। করিম ইজ অ্যান অনেস্ট বয়, তাই না? তাহলে এখানে প্রশ্ন করব, হাউ ইজ করিম। হাউ ইজ করিম, উত্তরটা আসবে করিম কেমন, উত্তর আসবে করিম ইজ অ্যান অনেস্ট বয়। দ্য ম্যান লুকড ভেরি ইন্টেলিজেন্ট। হাউ ডিড দ্য ম্যান লুক, কি হবে? হাউ ডিড দ্য ম্যান লুক। উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে এখানে কি করতে হবে? হোয়াট ডিড ইউ মেক হিম। হি সিমস টু বি টায়ার্ড। হাউ ডাজ হি সিম। এইগুলো একটু বাংলা সহ পড়তে পারবেন? এই 1 নাম্বার থেকে এইভাবে এখানে একটু পড়েন তো, টোটাল এটা আমি একটু শুনি। এখানে প্রথমে পড়েন, করিম ইজ অ্যান অনেস্ট বয়, বাংলাটা বলবেন করিম একজন সৎ ছেলে। এর প্রশ্নটা কি হবে?
হাউ ইজ করিম, এর বাংলাটা কি? হাউ ইজ করিম এর বাংলা হচ্ছে করিম কেমন। করিম কেমন, উত্তর আসবে করিম সৎ। এইভাবে একটু পড়েন তো দেখি পারেন কিনা, বাংলা সহ পড়তে হবে। শুরু করি। আচ্ছা, বাংলা গুলা মানে আইতেছে না। আচ্ছা, বাংলা আসতেছে না তাই না? তাহলে আপনি ইংলিশ গুলো পড়ে যান, এই 5টা সেন্টেন্সের প্রশ্ন এবং উত্তর বাংলাগুলো আমি করে দিব, ইংলিশটা আপনি পড়েন। ওকে স্যার। The man looked very intelligent. ইন্টেলিজেন্ট। How intelligent? How did the man look? We met him, Captain. What did you make him? তারপর হলো he seems to be tired. তারপরে হি লুকস আনহ্যাপি, এটা পড়তে হবে, হি লুকস He looks হ্যাপি। he looks unhappy. How does he look? হাউ ডাজ হি লুক, তাহলে উত্তরটা হবে হি Look. লুকস আনহ্যাপি। হ্যাঁ, করিম ইজ অ্যান অনেস্ট বয়, দেখেন করিম ইজ অ্যান অনেস্ট বয়, তাহলে এখানে ইয়েটা হবে হাউ ইজ করিম। দ্য ম্যান লুকড ভেরি ইন্টেলিজেন্ট, হাউ ডিড দ্য ম্যান লুক? উই মেড হিম ক্যাপ্টেন, হোয়াট ডিড ইউ লুক, হোয়াট ডিড ইউ মেক হিম? হি সিমস টু বি টায়ার্ড, হাউ ডাজ হি সিম? He looks unhappy. How does he look? How does he look? একটা বিষয় আমরা একটু মনে করব, সেটা হচ্ছে কিভাবে এই বাক্যগুলো আমরা প্রশ্ন করব, কিভাবে এই প্রশ্নের উত্তরটা দিব। দেখেন প্রশ্ন করেছি আপনার কাছে, হোয়াট ডিড ইউ মেক হিম, এই 3 নাম্বারটা খেয়াল করেন। 3 নাম্বার কি বললাম? হোয়াট ডিড ইউ মেক হিম। আপনার কাছে প্রশ্ন করেছি যে হোয়াট ডিড ইউ মেক হিম, তাহলে এখানে উত্তরটা আপনি কিভাবে দিবেন? উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। মেক মানে তৈরি করা, আর মেড মানে হচ্ছে তৈরি করেছিলাম। হাউ ডাজ হি সিম, হি সিমস টু বি টায়ার্ড। হাউ ডাজ হি লুক, হি লুকস আনহ্যাপি, হি লুকস আনহ্যাপি। দেখেন এই যে জায়গাটা আপনাকে দেখিয়ে দিলাম তাই না? তো এই জায়গাটা কিভাবে আপনাকে দেখালাম, খুব একটা সহজ সূত্র। দেখেন সহজ সূত্র কিভাবে, এই যে 5 নাম্বার যদি বলি হি লুকস আনহ্যাপি, হি লুকস আনহ্যাপি, এর অর্থ হচ্ছে তাকে অসুখী দেখায়, মনে হচ্ছে আপনার মুখটা দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত। তাহলে এর প্রশ্নটা কি হবে? হাউ ডাজ হি লুক, কি হবে? হাউ ডাজ হি লুক, তাকে কেমন দেখায়? উত্তর হবে হি লুকস ভেরি আনহ্যাপি, হি লুকস ভেরি আনহ্যাপি, তাকে খুব অসুখী দেখায়। তাকে কি দেখায় বলেন? তাকে খুব অসুখী দেখায়। আচ্ছা, এখন এই যে বাক্যটা, এই বাক্যটাকে আমি কিভাবে করব? এই বাক্যটাকে তৈরি করতে গেলে আমাকে প্রথমে প্রশ্ন করা শিখতে হবে। এই দেখেন 6 নাম্বার থেকে 10 নাম্বার এগুলাও পড়েন, তারপর আমি টোটাল সবগুলোর বাংলা করে দিব। 6 থেকে 10 পর্যন্ত পড়েন। He appeared drop dead. How did he appear? We consider him with. What do you consider him? He is regarded as fluid. Fluid. How he how he how he regarded regarded. We thought him with. What did you think him? We appoint Miss Mamun the headmaster of our school. What did you appoint Miss Masum? এটা হচ্ছে অ্যাপয়েন্ট হবে,
হোয়াট ডিড ইউ অ্যাপয়েন্ট একদম। মিস্টার মাসুম? হ্যাঁ, অ্যাপয়েন্ট মানে হচ্ছে নিয়োগ দেওয়া। অর্থাৎ 10 দাগে 10 নম্বরটা আমি একটু পড়ে শোনাই। উই অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টেড মানে কি নিয়োগ দিয়েছিলাম। উই অ্যাপয়েন্টেড মিস্টার মাসুম, আমরা মিস্টার মাসুমকে নিয়োগ দিয়েছিলাম, দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল। উই অ্যাপয়েন্টেড মিস্টার মাসুম দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল। তাহলে হোয়াট ডিড ইউ অ্যাপয়েন্ট মিস্টার মাসুম? হোয়াট ডিড ইউ অ্যাপয়েন্ট মিস্টার মাসুম? তুমি মিস্টার মাসুমকে কি করেছিলে? উত্তরটা আসবে আমি মিস্টার মাসুমকে হেডমাস্টার হিসাবে নিয়োগ দিয়েছিলাম। পরেরটা দেখেন, উই টট হিম ওয়াইজ, অথবা এটা উই কনসিডার্ড হিম ওয়াইজ। 7 নাম্বারটা দেখেন, 7 নাম্বার, উই কনসিডার্ড হিম ওয়াইজ, আমরা তাকে জ্ঞানী বলে বিবেচনা করেছিলাম। আমরা তাকে কি বলে বিবেচনা করেছিলাম? জ্ঞানী বলে। তাহলে এখানে উত্তরটা কি হবে? হোয়াট ডু ইউ কনসিডার, তুমি তাকে কিভাবে বিবেচনা করেছিলে। অর্থাৎ এখানে হাউ এবং হোয়াট দ্বারা প্রশ্ন করেছে। এইবার দেখেন অ্যাডভার্বিয়াল সংক্রান্ত প্রশ্ন। অ্যাডভার্বিয়াল সংক্রান্ত প্রশ্ন বলছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল স্থান বোঝালে হয়ার, সময় বোঝালে কখন হয়ার, নির্দিষ্ট হোয়েন নির্দিষ্ট সময় বোঝালে, এবং হট টাইম অথবা হোয়েন উদ্দেশ্য বা কারণ বোঝালে হয় পদ্ধতি কিভাবে বোঝালে হাউ ব্যবহার করা হয়। কতবার বোঝালে হাউ মেনি টাইমস অথবা হাউ অফেন, কতক্ষণ ধরে বোঝালে হাউ লং, আর কত পরিমাণ বোঝালে হাউ মাস দিয়ে প্রশ্ন করতে হয়। কত পরিমাণ এইটা বোঝালে হাউ মাস দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন দেখেন, উই উইল গো টু লন্ডন, উই উইল গো টু লন্ডন, আমরা লন্ডনে যাব। তাহলে এখানে আপনাকে প্রশ্ন করতে হবে বাংলাটা কেমন হবে? আমরা কোথায় যাব? আমরা লন্ডনে যাব। আর্লি ইন দ্য মর্নিং হি লেফট ফর ঢাকা, খুব সকাল সকালে সে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। তাহলে এখানে প্রশ্ন কি করতে হবে? হোয়েন ডিড হি লিভ ফর ঢাকা, হোয়েন ডিড হি লিভ ফর ঢাকা, সে কখন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল, রওনা দিয়েছিল। তাহলে উত্তর হবে সে খুব সকাল সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দ্য প্লেন উইল ল্যান্ড অ্যাট 5 p.m. দ্য প্লেন উইল ল্যান্ড, প্লেনটি ল্যান্ড করবে অ্যাট 5 p.m. বিকাল 5টায়। তাহলে কি হবে? হট টাইম অথবা হোয়েন উইল দ্য প্লেন ল্যান্ড, THA না, এখানে THE হবে, THE। বলছে যে হট টাইম অথবা হোয়েন উইল দ্য প্লেন ল্যান্ড, প্লেনটি কখন ল্যান্ড করবে। এইগুলো আপনি একটু পড়েন তো, 2 থেকে এই 6 পর্যন্ত। এই 2 থেকে শুরু করেন, আর্লি ইন দ্য মর্নিং হি লেফট ফর ঢাকা। তাহলে প্রশ্নটা কি হবে? হোয়েন ডিড হি লিভ ফর ঢাকা। পড়েন। ওকে। Early in the morning, he left for Dhaka. হুম, When did you leave for Dhaka? হুম। The plane will land at 5 p.m. What time? অথবা when will the plane land? He he reached here by boat. How did he reach here? We go to school on foot. How do you go to school? The Muslims say their prayers 5 times a day. How many times do the Muslims say their prayers? ধন্যবাদ। দেখেন আমি একটু প্রশ্নগুলো সহ দেখাই দিই। এখানে প্রশ্নতে বলছে কি যে দা মুসলিমস, দা মুসলিমস অর্থাৎ মুসলমানরা, সে দেয়ার প্রেয়ার্স তাদের প্রার্থনা করে 5 টাইমস এ ডে, অর্থাৎ মুসলমান ভাই বোনেরা দিনে 5 বার তাদের প্রার্থনা করে বা নামাজ পড়ে। কোন প্রশ্ন করলে এই উত্তরটা হয়? প্রশ্নটা হবে হচ্ছে হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমস ডু দা মুসলিমস সে দেয়ার প্রেয়ার্স। বলছে হাউ মেনি টাইমস, কতবার, ডু দা মুসলিমস, এখানে ডুটা কোন ভার্ব বলেন তো? ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কোন ভার্ব? এই ডুটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব।
হাউ মেনি টাইমস দা মুসলিমস সে দেয়ার প্রেয়ার্স, এইটা বললেও কিন্তু হতো, কিন্তু এখানে ডুটা আমাকে দিতে হবে। কেন? এই ডুটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়ার ডু। হাউ মেনি টাইমস ডু দা মুসলিমস সে দেয়ার প্রেয়ার্স, অর্থাৎ কতবার মুসলমানরা তাদের নামাজ পড়ে বা প্রার্থনা করে। উত্তরটা আসবে মুসলমানরা, মুসলিমরা 5 বার নামাজ পড়ে। এই প্রশ্নটা দেখেন, এর উত্তরটা দেখেন 5 নাম্বার। 5 নাম্বারে কি বলা হচ্ছে? বলছে উই গো টু স্কুল অন ফুট। উই গো টু স্কুল অন ফুট, অর্থাৎ এর বাংলাটা কি বলতে পারবেন? উই গো টু স্কুল অন ফুট। আমি ফুড স্যার, ফুডের বাংলাটা কি? অন ফুট, শুধু ফুট না, বলতে হবে অন ফুট। অন ফুট ও, মানে on হচ্ছে foot। পায়ে হেঁটে। হ্যাঁ, অন ফুট মানে হচ্ছে পায়ে হেঁটে। বলছে উই গো টু স্কুল অন ফুট, আমরা পায়ে হেঁটে স্কুলে যাই। আমরা আমরা পায়ে হেঁটে ওই তো স্কুলে যাই। হ্যাঁ, আপনি আপনি আমাকে বলছেন যে স্যার আমরা পায়ে হেঁটে স্কুলে যাই। তো এখানে আপনাকে আমি বলছি, কি বলছি দেখেন, আপনাকে বলছি যে হাউ ডু ইউ গো টু স্কুল। হাউ ডু ইউ গো টু স্কুল, কিভাবে তোমরা স্কুলে যাও। আপনার আমি তোমরা বললাম যে স্কুলে। ইয়াসিন, আপনাকে বললাম ইয়াসিন ভাইয়া আপনারা কিভাবে স্কুলে যান। আপনি বললেন যে স্যার স্কুল আমাদের বাড়ির খুব পাশে, আমরা পায়ে হেঁটে স্কুলে যাই। তাহলে কি হবে? উই গো টু স্কুল অন ফুট। আমি কোন প্রশ্ন করব? হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও। হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও। তাহলে উত্তর হবে উই গো টু স্কুল অন ফুট। উই গো টু স্কুল অন ফুট, আমরা পায়ে হেঁটে স্কুলে যাই। আমরা কিভাবে স্কুলে যাই? আমরা পায়ে হেঁটে স্কুলে যাই। হ্যাঁ, তারপর দেখেন আই নেভার গো দেয়ার, আমি কখনো সেখানে যাই না। এই 7 নাম্বার দেখেন, আমি কখনো সেখানে যাই না। কোন প্রশ্ন করলে এই উত্তরটা হয়? প্রশ্নটা হবে হাউ অফেন ডু ইউ গো দেয়ার। প্রশ্ন হবে হাউ অফেন ডু ইউ গো দেয়ার, তুমি সেখানে, হ্যাঁ তুমি সেখানে কতবার যাও। হাউ মানে হচ্ছে, হাউ অফেন মানে কতবার। এই দেখেন, এইটা কিভাবে আপনি বুঝবেন যে স্যার এখানে হাউ অফেন হবে, না হট হবে, না হুম হবে, না হোয়েন হবে। এইটা বুঝতে গেলে আপনাকে এইটুক পড়তে হবে। এই দেখেন, স্থান বোঝালে হয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। কি দ্বারা বলেন? হয়ার দ্বারা। আপনাকে যদি বলি ইয়াসিন সাহেব আমি খুলনায় বাস করি, খুলনা শহরে, তো আপনি এই প্রশ্ন করতে হবে, আপনি আমাকে প্রশ্ন করবেন যে স্যার আপনি কোথায় বাস করেন। কি হবে? ইয়েস, হোয়ার আর ইউ ফ্রম বা হোয়ার ডু ইউ লিভ। আমি বলবো আই লিভ ইন খুলনা। আমি বলবো আই লিভ ইন খুলনা, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন রাজশাহী, আই লিভ ইন দিনাজপুর, আই লিভ ইন চট্টগ্রাম, হ্যাঁ আই লিভ ইন কুমিল্লা, যার যেটা আছে। তাহলে মনে রাখবেন স্থান বোঝালে হয়ার বসে, কখন বা সময় বুঝালে হোয়েন বসে। এইটুক দেখেন, একটু কালার করি। কি হবে? সময় বুঝালে হোয়েন বসে। যদি আপনি বললেন যে স্যার আমরা সকাল 9টার সময় কাজে যাই, আপনার যে অফিস, আপনি বাসা থেকে সকাল 9টায় বের হন, সৌদি আরবের 9টায়। তো আমি বললাম যে ইয়াসিন সাহেব আপনি কখন বের হন, কখন রওনা দেন? আপনি বললেন স্যার আমরা 9টায় বের হই। নির্দিষ্ট সময় বোঝালে হট টাইম অথবা হোয়েন বসে। উদ্দেশ্য বা কারণ বোঝালে হোয়াই বসে। পদ্ধতি বোঝালে হাউ বসে। কতবার বোঝালে হাউ মেনি টাইমস বসে। হাউ অফেন কতক্ষণ ধরে বোঝালে হাউ, বলছে যে কতবার বোঝালে হাউ মেনি টাইমস অথবা হাউ অফেন বসে। কতক্ষণ ধরে এইটা বোঝালে হাউ লং বসে। কত পরিমাণ এইটা বোঝালে হাউ মাস বসে। কত পরিমাণ, হ্যাঁ কি পরিমাণ, এইটা বোঝালে হাউ মাস বসে। এই দেখেন হাউ মাস দিয়ে একটা প্রশ্ন এখানে করি। বলছে ইউ হ্যাভ ডান, এই 10 নাম্বারের বাক্যটা দেখেন কি বলছে। ইউ হ্যাভ ডান অ্যাজ মাস অ্যাজ এ ম্যান। ইউ হ্যাভ ডান অ্যাজ মাস, অ্যাজ মেনি হবে, ম্যান না মেনি। হুম, এখানে MANY হবে। বলছে ইউ হ্যাভ ডান অ্যাজ মাস অ্যাজ মেনি, তুমি অনেক কাজ করেছো। তাহলে প্রশ্নটা কি হবে? হাউ মাস হ্যাভ ইউ ডান, তুমি কি পরিমাণে কাজ করেছো। তাহলে উত্তর হবে আমি অনেক পরিমাণে কাজ করেছি। তাহলে এইগুলা আজকে একটু ভালো করে পড়বেন যে স্থান বুঝালে হয়ার, সময় বুঝালে হোয়েন,
নির্দিষ্ট সময় বোঝালে হট টাইম অথবা হট হোয়েন, উদ্দেশ্য বা কারণ বোঝালে হোয়াই, হ্যাঁ, কিভাবে বোঝালে হাউ, কতবার বোঝালে হাউ মেনি টাইমস, এইগুলো কিন্তু বসবে। দেখেন ডাব্লিউইসি শীটটা অনেক বড়। আমরা আগামীকালও আজকে যা যা পড়িয়েছি এইগুলো একটু করে ফেলেন, আগামীকাল আমি এইখান থেকে আবার শুরু করব। তবে আরেকটা কাজ দিচ্ছি, আপনি এইটা বাড়িতে আজকেই করবেন। এই যে ট্রেন্সিট ট্রান্সলেশন, এইখান থেকে আপনি এই ডে 15টা করার চেষ্টা করবেন, ডে 15, ডে 15 যতগুলো পারেন করবেন। না পারলে আমি কালকে দেখিয়ে দিব। আমি একটি পাখি দেখিতেছি, আই অ্যাম ওয়াচিং আ বার্ড। রহিম মাছ ধরিতেছে, রহিম ইজ ক্যাচিং ফিশ। আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। বাতাস ছাড়া কেউ বাঁচতে পারে না, নান ক্যান লিভ, নান ক্যান লিভ উইদাউট এয়ার, এয়ার মানে বাতাস। হুম, তাহলে এই বাক্যগুলো আজকে আপনি কমপ্লিট করে ফেলেন।